আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাদা এগু পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম আজকে ছাদের দ্বিতীয় অংশে সম্পূর্ণ ফল বাগান, ফুল বাগান এবং সবজি বাগানগুলো ঘুরে ঘুরে দেখাবো। পাশাপাশি এই ছাদে আমার সিল্ক মুরগিগুলো থাকে এবং বর্তমানে এখন সিল্ক মুরগির সাথে সাথে আরেকটু বন্ধু আসছে, নতুন অতিথি নিয়ে আসছে, সেটা হচ্ছে ফাইটার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাইটারের বাচ্চা, এটা হলো মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন। এবং এই দেখেন মোরগ বাচ্চা দুইটা কিনে নিয়ে আসছে, অলরেডি প্রায় 20 দিন হয়ে গিয়েছে। তো এখানে ছেড়ে দিয়েছি, দোয়া করবেন এরা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। তো এই হচ্ছে আমার ছাদ বাগান। এই ছাদ বাগানের দৃশ্যগুলো দেখানোর জন্য আসলে মূলত আজকে এই ভিডিওটা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয় এবং এটা 12 মাসি লেবু। হ্যাঁ, একদিক দিয়ে লেবু খাচ্ছি, আরেক দিয়ে লেবু হচ্ছে। আপনারা বুঝতে পারছেন এখানে দুইটা একই সাইজের, সাথে সাথে ছোট্ট একটা সাইজও আছে, তার মানে 12 মাসি লেবু। দেখেন বিভিন্ন সাইজের লেবুগুলো অলরেডি এই গাছে দেখেন, একদম একটা ডালার মধ্যে দেখেন কত লেবু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখেন পাশাপাশি দেখেন বড়ই গাছ, এটা হলো কাশ্মীরি আপেল কুল, প্রচুর বড় এবং প্রচুর মিষ্টি জাতীয় একটা বড়ই গাছ। এই গাছটা এবার যেহেতু শেডে লাগানো হয়েছে, মানে হাউজে লাগানো দিয়েছে, তাই এই গাছটা এবার প্রচুর পরিমাণে বড় হয়েছে। প্রত্যেকবারই প্রচুর পরিমাণে বড় হয়, কিন্তু সেগুলো ঝরে পড়ে যায়। এবার জানি না, ঝরে পড়ার সম্ভাবনা নাই বললেই হবে। আর এটা বাউকুল, যদিও বাউকুল বড়িটা এই বছরই ডালাটা এই যে কিছুদিন আগে, মাসখানেক আগে এটা রিপ্লেস করে হয়েছে, তাই এই গাছে বড়ি এবার কম হবে। আগামীতে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে তাহলে প্রচুর পরিমাণে বড়ই পাবেন, দেখাবো আপনাদের। আর এটা হচ্ছে হাজারি পেয়ারা গাছটা, এটা একবারই ফলন হয়, আর এখন পেয়ারা হবে না বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ গোলাপ। আর দেখেন এই যে একটা পেয়ারা, এটা হলো 12 মাস পেয়ারা হয়। যদিও এই গাছে প্রচুর পেয়ারা ছিল, সব খেয়ে নিয়েছি, এখন একটাই আছে, সেটাই বারবার দেখালাম। দেখেন এই দেখো একটাই সুন্দর আছে। আর দেখেন গোলাপ, কি পরিমাণ গোলাপ ফুল অবাক, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গোলাপ ফুল। যদিও গাছগুলো একটু সারের প্রয়োজন আছে, যদি ভিড় পটাশ দেওয়া যায় তাহলে প্রচুর পরিমাণে হবে বন্ধুরা, ফুল হবে। আর দেখেন এই যে একটা লিচু গাছ, এটা হচ্ছে চায়না 3 লিচু, সবচেয়ে ভালো প্রজাতি একটা লিচু, প্রচুর মিষ্টি, আমার সাইজের বড়, ইনশাআল্লাহ বেশ ভালো হয়। গতবার হয়েছিল 5-6টা, আশা করি আগামীতে আরও বেশি হবে। আর এটা হচ্ছে আমরুপালি আম গাছ, প্রচুর পরিমাণে আমরুপালি হয় এবং প্রচুর মিষ্টি। এবার হাউজিং করে দিয়েছি, মানে হাউজে লাগিয়ে দিয়েছি, আশা করি আগামীতে প্রচুর আম পাবো যদি বেঁচে থাকে, আল্লাহ পাক বেঁচে রাখেন। এটা হচ্ছে লেবু গাছ, এটা নাকি জারা লেবু গাছ, প্রচুর বড় হয়, এক একটা লেবু নাকি 5 কেজি পর্যন্ত হয়। যদিও গাছটা লাগাইছে 1 বছর উপর হয়ে গেছে, ফল হয় নাই। ফুল হয়েছিল 5টা, কিন্তু কোনো স্ত্রী ফুল হয় নাই, পুরুষ ফুল হয়েছিল। তা আগামীতে আশা করি পাওয়া যাবে বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন লিচু গাছ, এটা হচ্ছে মুজাফফরি লিচু গাছ। লিচু গাছে লিচু হয়, কিন্তু প্রচুর টক এবং টক মিষ্টি আর কি। তো বিচিটা বড় আর কি। আর এটা পেয়ারা গাছ, ইনশাল্লাহ আরও পেয়ারা আছে, ইনশাল্লাহ দেখাবো, এগুলো বড় হবে, খাবো। এটা হচ্ছে ল্যাংরা প্রজাতির একটা আম, বেশ ভালো আম। যদিও এই বছর 2 বছর ধরে লাগাইছি, একবারও আম পাইনি, আশা করি আগামীতে পাবো বন্ধুরা। আর এটা হচ্ছে বন্ধুরা সিডলেস লেবু, এটা 12 মাস লেবু হয়, কন্টিনিউ লেবু হয়, লেবু মিস নাই, সারা বছর লেবু হবে। আপনি একটা গাছ লাগিয়ে রাখবেন, আর লেবুর চাহিদা কষ্ট করে আর কিনতে হবে না বাজার থেকে, এটা থেকে খেতে পারবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সৌদিয়ান খেজুর গাছ, ডাইরেক্ট সৌদি থেকে এসেছে, একদম সৌদি থেকে আমার ভাইরা পাঠিয়েছে। আর এটা হচ্ছে আমার নিজে বিচিওয়ালা গাছ, নিজে খেজুর খেয়ে বীজ থেকে তৈরি করা হয়েছে। আমার ভাইরা অনেকগুলো পাঠিয়েছিল বিদেশ থেকে, 10-12টা, সেখান থেকে 2টা টিকেছে, আর বাকি 4টা মারা গিয়েছে এবং অন্যজনকে ভাগ করে দিয়েছে। আর এটা হলো থাই সবেদা, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সবেদা। আল্লাহ নেয়ামত কাকে বলে একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন বন্ধু, প্রচুর থাই সবেদা। চলে আসবেন আমার সাথে থাই সবেদা খাওয়ার জন্য বন্ধুরা। আর এটা হচ্ছে একটা পৃথিবীতে সবচেয়ে বড় প্রজাতি আম, এটা কি আমরা জানি বলি ব্রুনাই কিং। দেখেন পাতা যেমন বড়, আমও তেমন বড়। যদিও আম পাই নাই, গত বছর এনেছিলাম আমসহ, আমগুলো ঝরে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলোর সাথে সাথে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর আমার পিছিয়ে বা সাথে সাথে ঘুরছে, ইনশাআল্লাহ কত সুন্দর লাগে। দেখেন অনেক সুন্দর সিল্কি, এগুলো রং আরও একদম পরিষ্কার পরীর মতো দেখা যেত। যদিও রোদ এবং মাটির কারণে ওরা একটু নোংরা হয়ে গিয়েছে, বৃষ্টি বাদলে ভিজা করে, আমি উন্মুক্ত অবস্থায় পালি এই জন্য। আর এটা হচ্ছে সবচেয়ে দামি আম গাছ পৃথিবীতে, মিয়াজাকি আম গাছ। আপনারা বুঝতেই পেরেছেন এটা মিয়াজাকি আম গাছ। 2টা গাছ লাগিয়েছে, এই যে আরেকটা মিয়াজাকি আম গাছ। তো আশা করি গতবার একটা আম হয়েছিল, এবার আশা করি বেশ আম পাবো। তবে আমার কাছে স্বাদটা ওইরকম মনে হলো না, দেশি প্রজাতির মতো না। আর টমেটো গাছ, আমাদের দেশি টমেটো গাছ, আর যেগুলো বিলাতি টমেটো গাছ লাগানো হয়েছিল বিদেশি, সবগুলো মারা গিয়েছে বৃষ্টির জন্য, আর এগুলো হয়তো টিকে যেতে পারে। তো বন্ধুরা এটা হচ্ছে বাড়ি 11 আম গাছ, আমরা 4টা আম হয়েছিল, খেয়েছি, ভালোই লাগে, খারাপ লাগে না। আর এটা হচ্ছে
দেখতে পাচ্ছেন শুধু হাউজে লাগানোর কারণে, দেখেন হাউসটা একটু বড়, শুধু হাউজে লাগানোর কারণে কি পরিমাণ জামরুল গাছ বা পানি ফল বলে অনেকে, আরমুজ বলে, আমরা জামরুল বলি, প্রচুর পরিমাণ জামরুল হয়। মনে করেন এত জামরুল হয়, আপনারা দেখেছেন আগে ভিডিওতে দেখবেন, এবং সেগুলো পাখির জন্য খুব ভালো, পাখি খায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমার নারকেলি কুল বা কুলবরে, দেখেন কী পরিমাণে কুলবরে হয়েছে ডালাটা, ওই সাইড থেকে বিস্তারিত দেখা যায়, প্রচুর পরিমাণ ডালাটা ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, তা দেখাতে পাচ্ছেন, ওই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি, যদিও সময় বেশি হয়ে যাচ্ছে। তারপর বন্ধুরা আমি ফুলের সাথে পরিচয় করে দিচ্ছি, আপনারা দেখতেই পেলেন। তো এই আমি ওই সাইডে যাচ্ছি, যতক্ষণে আমার সাথেই থাকবেন বন্ধুরা। আর দেখেন এই দেখেন এটা থাই জাম গাছ, প্রচুর জাম হয়, তবে আমার কাছে আমি তেমন জাম পাইনি, তাই এবার একটু যত্ন একটু বাড়িয়ে দিয়েছি, আশা করি আগামীতে প্রচুর জাম পাবো বন্ধুরা। আর দেখুন এই দেখেন আমার সাথে ফাইটারের বাচ্চাগুলো ঘুরছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক। এটা হচ্ছে আমার শ্বশুরের একটা কাঁঠাল গাছ, প্রচুর পরিমাণে মিষ্টি এবং গাছই পাকে, সাইজও 2 কেজি বেশি হয় না, 2-3 কেজির মতো, তাই বীজের থেকেই আমি লাগিয়েছি, আশা করি আগামীতে ফল পাবো, দোয়া করেন বন্ধুরা। যেহেতু যাত্রা ভালো, তাই বীজ থেকে তৈরি করেছি, যেহেতু আমি কাঁঠাল গাছে কলম করতে পারি না বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন সিল্কি মুরগিগুলো আমার সাথে সাথে কিন্তু ঘুরছে। আর এটা হচ্ছে কিউজায়াম, এটা হচ্ছে কিউজায়াম, ওইখানে ওই সাথে গাছটা, এখানে আরেকটা নিয়ে আসা হয়েছে, বেশ মিষ্টিও যে বললাম। আর এটা হচ্ছে বন্ধুরা চিয়াংমাই প্রজাতি একটা আম গাছ, সরি ওইটা চিয়াংমাই আর এটা হচ্ছে কিউজাই বন্ধুরা, একটু ভুল হয়েছিল, এটা কিউজায়াম, এটা বড় বড়, আর চিয়াংমাই এটা খুবই বড় জাতের আম, লম্বা, হ্যাঁ অনেকটা, আর বড়াগুলো পাতলা চিকনের মতো। তো বন্ধুরা দেখেন এখনও কিন্তু শীত হালকা হালকা পড়ছে, দেখেন এখনও গাছে কিন্তু আম আছে, আমরা 12 মাসে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এখানে বড় হচ্ছে, ছোট হচ্ছে, যত্ন অভাবে সাইজে আরেকটু বড় হবে, কিন্তু যত্ন করলে আরেকটু বড় হইতো। এই হচ্ছে অবস্থা বন্ধুরা। এটা হচ্ছে জাম্বুরা গাছ, এটা থাই লাল জাম্বুরা, যদিও প্রথম 2-3টা খেয়েছে, এখন জাম্বুরা হয় না বন্ধুরা, হয়তো যত্নের অভাবে। আর এই দেখেন বোর্ডে এটা হচ্ছে আপেল কুল, ওইটা হলো দেখালাম কাশ্মীরি আপেল কুল, আর এটা হচ্ছে আপেল কুল, দেখেন কি পরিমাণে বড়ে হয়েছে, পাতায় পাতায় বড়ে আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফাইটার মুরগিগুলো কি সুন্দর দোলনাতে বসে দোল খাচ্ছে, দেখছেন কত সুন্দর লোক, দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ দোয়া করবেন ওদের জন্য। তো বন্ধুরা চলুন বাকি গাছগুলো দেখানোর চেষ্টা করছি, যদি ভিডিও বড় হয়ে যাচ্ছে। পাশাপাশি আমার সিল্কি মুরগিগুলোকেও খাবার দিয়ে নিলাম একটু, দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে, মাঝখানে একটু ব্রেক করে দিয়ে খাবার দিলাম, ওরা খাচ্ছে, দেখতে পাচ্ছেন 5টা, এর মধ্যে 3টা হচ্ছে মুরগি এবং 2টা হচ্ছে মোরগ। তো পাশাপাশি বন্ধুরা এটা একটা টক মিষ্টি আম গাছ, খুবই ভালো প্রজাতি এবং খুবই ভালো, এবং এটার সাথে 2টা আম গাছ আছে, এরকম একটা আরেকটা। আর বন্ধুরা যেখানে দেখানো হয় না, ওইটা ব্যানানা আম গাছ, সবচেয়ে থাই প্রজাতি একটা ব্যানানা। আর দেখেন এই যে বন্ধুরা শীত চলে আসছে, তারপর দেখেন গাছের মধ্যে বুল, তার মানে এটা 12 মাসে আম গাছ, আশা করি আম দেখাতে পারবো ইনশাআল্লাহ। আর দেখেন এটা হলো কাটিমল প্রজাতি আম গাছ বন্ধুরা। আর এটা হচ্ছে তেজপাতা, এটা একটা তেজপাতা, এটা দিয়ে আমরা চা খাই এবং বিভিন্ন ধরনের রান্নাবান্নার কাজে লাগে, গুস্ত পাক করতে গেলে। আর লাউ গাছগুলো লাগানোর চেষ্টা করছি, যদিও চড়ে পাখি লাউ গাছের ডুগাগুলো খেয়ে ফেলছে, আমরা দেখতে পাচ্ছেন কীভাবে খেয়ে ফেলছে। আর বন্ধুরা দেখেন এখনও দুন্দুল হয়, প্রচুর দুন্দুল খেয়েছে, ইনশাল্লাহ আরও খাবো। আর দেখতে পাচ্ছেন ডালিম গাছের ফুল আসছে, দেখেন বন্ধুরা ডালিম গাছের ফুল আসছে, যদিও যত্ন কম হয়, তারপর ইনশাল্লাহ ডালিম আছে গাছে, দেখেন এখনও গাছের ডালিম আছে, দেখেন এই যে 1টা 2টা, এই দেখেন 3টা, দেখতে পাচ্ছেন গাছে ডালিম আছে। তো বোঝাতে চেয়েছে। আর দেখেন কি পরিমাণ বড় হয়েছে, এটা হচ্ছে বাউকুল প্রজাতি, আরেকটা বাউকুল প্রজাতি 3-4টা হয়, একটা প্রচুর মিষ্টি সাইজে বড়, এইটাই সেটা প্রচুর মিষ্টি এবং সাইজে বড়, ইচ্ছা মতো হয়েছে, আপনাদের দাওয়াত হলো খাওয়ার জন্য। তো বন্ধুরা আরও ভিডিও দেখানোর চেষ্টা করছি, যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, কিছু মনে করবেন না। এটা একটা মেহেন্দি গাছ, দেখেন মেহেন্দি গাছও রেখেছি বন্ধুরা, মেহেন্দি গাছ যাদের প্রয়োজন মেহেন্দি লাগবেন নিয়ে যাবেন গাছ ডালা কেটে। তো বন্ধুরা এইটা একটা জবা ফুলের গাছ, দেখতে পাচ্ছেন জবা ফুল গাছ আছে। তো বন্ধুরা বেশিক্ষণ আর দেখাবো না, ভিডিওটা শেষ করে দিব। দেখেন আমার পুয়ের বাগান, টার্কি মুরগির জন্য এতদিন হয় খেয়ে ফেলতো, তা আবারও টার্কি মুরগিগুলো সেটা নেওয়ার পরে ওরা নিজেরা আবার হচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। পাশাপাশি লাউ গাছ একটা লাগিয়ে দিয়েছে, এটা এখানে দিয়ে দিব। তো বন্ধুরা এটা ডগমাই আম গাছ, প্রচুর আম হয় এবং প্রচুর পরিমাণে আম হয়, কিন্তু আমগুলো বড় হলে ফেটে যায়, নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে আমরুপালি, আমি প্রচুর পরিমাণে আম খেয়েছি, এবারও ইনশাল্লাহ পাবো, দোয়া করে ভাই। আর বন্ধুরা দেখেন এই যে এটা হচ্ছে কুল বড়ই বা নারকেলি কুল, প্রচুর পরিমাণে বড় হয়েছে। তো বন্ধুরা আজ আর না, চলে যাবো, অনেক হয়ে গেছে। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। তো শেষ করার আগে কিছু কথা বলে নেই বন্ধুরা, এখন বিকাল 4টা পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর একটা বন্ধুরা আমার একটা ফেসবুকে পেজ আছে মিজান এগ্রো বিডি, সেই পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজ জানেন অনেক হয়েছে, চলে যাচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকবেন। বিদায় বন্ধুরা।